হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে রাইজিং লিগেল চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইন্ডিয়ান পেনাল কোডের এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ডাউরি ডেথ। ভিউয়ার্স, এই ডাউরি ডেথ এই জায়গাটি ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 304B-তে পড়ে। অর্থাৎ এই পণ ঘটিত যে বধূ মৃত্যু, এই যে জায়গাটা, এটা ভারতীয় দণ্ডবিধির 304B এই ধারাতে আপনার রয়েছে। দেখুন, সেকশন 304B আইপিসির সাবজেক্ট ম্যাটারটা ঠিক এরকম: where the death of a woman is caused by any burns or bodily injury or occurs otherwise than under normal circumstances within 7 years of her marriage, and it is shown that soon before her death she was subjected to cruelty or harassment by her husband or any relative of her husband for or in connection with any demand for dowry, such death shall be called dowry death, and such husband or relative shall be deemed to have caused her death. তো ভিউয়ার্স, এই সেকশন 304B ডাউরি ডেথের সাবজেক্টটা ঠিক এরকম। অর্থাৎ 304B ধারা মতে একজনের পণ ঘটিত বধূ মৃত্যু হয়েছে তখনই ধরা হবে, তখনই বলা হবে যে ক্ষেত্রে একজন স্ত্রীলোক তার বিয়ের 7 বছরের মধ্যে আগুনে পুড়ে বা দৈহিক ক্ষতিতে কিংবা অস্বাভাবিক পরিস্থিতিতে মারা যায়, এবং যে ক্ষেত্রে এইরূপ দেখা যায় যে মৃত্যু ঘটার অব্যবহিত আগে ওই স্ত্রীলোক তার স্বামীর দ্বারা বা স্বামীর কোনো আত্মীয়ের দ্বারা পণ দাবির জন্য অথবা সেই সম্পর্কিত কোনো কারণে নিষ্ঠুরতার শিকার হয়েছিল বা অত্যাচারিত হয়েছিল, সেক্ষেত্রে ওইরূপ মৃত্যুকে পণ ঘটিত বধূ মৃত্যু বা ডাউরি ডেথ বলা হবে। এবং এই কাজের জন্য তার স্বামী বা স্বামীর আত্মীয় তাকে, অর্থাৎ যে বধূকে হত্যা করেছে বলে ধরে নেওয়া হবে। এবারে ভিউয়ার্স, এই সেকশন 304B এর কিন্তু একটা এক্সপ্লানেশন আছে। এই এক্সপ্লানেশনটাও আমরা অ্যাকচুয়ালি জানব। এখানে যেটা বলা হচ্ছে, দেখুন, যে ফর দ্য পারপাস অফ দিস সাবসেকশন ডাউরি শ্যাল হ্যাভ দ্য সেম মিনিং অ্যাজ ইন সেকশনস 2 অফ দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961। এবং সেকেন্ড যেটা বলা হচ্ছে যে হুএভার কমিটস ডাউরি ডেথ শ্যাল বি punished with imprisonment for a term which shall not be less than 7 years, but which may extend to imprisonment for life. The section দেখুন 304B এর যে এক্সপ্লানেশনে যেটা বলা হচ্ছে যে 1961 সালের যে পণ প্রথা রোধ আইন যেটা ছিল, এই আইনের 2 নম্বর ধারাতে পণ শব্দের অর্থ, অর্থাৎ ডাউরির যে ডেফিনেশন এখানে দেওয়া আছে, সেই জায়গাটি, সেই অর্থই কিন্তু এখানে অ্যাকচুয়ালি হবে। আর অলরেডি ধরুন পানিশমেন্টের কথা বলাই হয়েছে যে যদি ধরুন কেউ ডাউরি রিলেটেড যদি ধরুন মৃত্যু ঘটায়, অর্থাৎ হাজব্যান্ড বা তার কোনো রিলেটিভ অফ দ্য হাজব্যান্ড, সেক্ষেত্রে তাদের আপনার 7 বছরের কম হবে না এই রকম একটা আপনার ধরুন ইমপ্রিজনমেন্ট, বা ধরুন সেটা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত আপনার কিন্তু হতে পারে। অর্থাৎ ভিউয়ার্স, আমরা যদি এই সেকশন 304B অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডের এই জায়গাটাকে যদি আমরা এর যদি ক্যারেক্টারিস্টিকটাকে যদি দেখি, আর হোয়াট আর দ্য এসেন্সিয়াল অফ সেকশন 304B, অর্থাৎ কী কী ফুলফিল করতে হবে, তবে সেকশন 304B ধারাটা আপনার কার্যকর হবে, বা ধরুন একজন হাজব্যান্ড বা তার রিলেটিভ আপনার ডাউরি ডেথ ঘটিয়েছে ধরা হবে। দেখুন, সেকশন 304B এর এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে ঠিক এরকম: দ্য ডেথ অফ এ ওম্যান শুড বি কজ বাই বার্নস অর বডিলি ইঞ্জুরি অর আদারওয়াইজ দেন আন্ডার এ নর্মাল সার্কামস্টান্সেস। অর্থাৎ যে ওমেনটার ডেথ হয়েছে, এই ডেথটার কারণটা হচ্ছে আপনার কোনো আগুনে পোড়া বা কোনো বডিলি ইঞ্জুরি বা আন্ডার নর্মাল আদারওয়াইজ দেন আন্ডার নর্মাল সার্কামস্টান্সেস। অর্থাৎ নর্মাল সার্কামস্টান্সে তার যে মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু হয়েছে,
এইটা কিন্তু আপনার এর ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট। সেকেন্ড হচ্ছে সাচ ডেথ শুড হ্যাভ অকার্ড উইদিন 7 ইয়ার্স অফ ম্যারেজ। এবং এই যে ডেথটা, এই যে ওমেনের যে ডেথটা হচ্ছে, এটা তার বিয়ের 7 বছরের মধ্যে ঘটতে হবে। 3 নম্বর হচ্ছে সি মাস্ট হ্যাভ বিন সাবজেক্টেড টু ক্রুয়েলটি অর হ্যারাসমেন্ট বাই হার হাজব্যান্ড অর এনি রিলেটিভ অফ হার হাজব্যান্ড। অর্থাৎ এই ওমেনটার আপনার একটা, তার উপর একটা টর্চার হবে, একটা ক্রুয়েলটি হয়েছে, বা তার উপর একটা হ্যারাস করা হয়েছে, এবং এই হ্যারাসের পেছনে তার হাজব্যান্ড বা হাজব্যান্ডের কোনো রিলেটিভ আমরা জড়িয়ে আছে। নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে সাচ ক্রুয়েলটি অর হ্যারাসমেন্ট শুড বি ফর অর ইন কানেকশন উইথ ডিম্যান্ড অফ ডাউরি। এবং এই ক্রুয়েলটি বা হ্যারাসমেন্টের পেছনে ডাউরির ডিমান্ড কিন্তু ভিউয়ার্স অ্যাকচুয়ালি এখানে থাকতে হবে। এবং 5 নম্বর হচ্ছে দেখুন, সাচ ক্রুয়েলটি অর হ্যারাসমেন্ট ইজ শোন টু হ্যাভ বিন মিটেড আউট টু দ্য ওমেন সুন বিফোর হার ডেথ। এবং তার মৃত্যুর আগে পর্যন্ত ধরুন এই ধরনের ডিমান্ড কিন্তু ছিল। যদি আপনার এই 5টা ক্রাইটেরিয়া যদি আপনার ফুলফিল হয়, তাহলেই আপনার হাজব্যান্ড বা তার রিলেটিভ যে আপনার ডাউরির একটা ডেথ ঘটিয়েছে, বা সেই বধূর যে পণ ঘটিত বা ডাউরির জন্য যে মৃত্যু ঘটিয়েছে, সেটা ধরে নেওয়া হবে। এবং ভারতীয় দণ্ডবিধির এই 304B ধারা মতে সেই হাজব্যান্ড বা রিলেটিভ অফ দ্য হাজব্যান্ডের 7 বছরের কম নয় এরকম একটা সাজা, সেটা আপনার যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে ভিউয়ার্স অর্থদণ্ড এক্ষেত্রে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের একটা ইম্পর্টেন্ট আলোচনা রিগার্ডিং ডাউরি ডেথ। আশা করা যায় ব্যাপারে আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। পরিশেষে বলি, আমাদের রাইজিং লিগেল চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।